ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করে যে ১৬ জন সদস্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, তার মধ্যে ১৬ জন উপদেষ্টার পরিচয় আজকে আমরা জানব। তাদের কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সে বিষয় সম্পর্কেও আজকে আমরা জানব। সালেহ উদ্দিন আহমেদ। ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর। ডক্টর ফখরুদ্দিন আহমেদ দায়িত্ব ত্যাগের পর তিনি ২০০৫ সালের ১লা মে গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০৯ সালের ৩০শে এপ্রিল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত থাকেন। জনাব মোহাম্মদ সালেহ উদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। ডক্টর আসিফ নজরুল। তিনি একাধারে লেখক, ঔপন্যাসিক, রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, বিশেষজ্ঞ ও কলামিস্ট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা ম্যাজিস্ট্রেট হিসেবেও কাজ করেন। তিনি জার্মানির বোন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। আদিলুর রহমান। আদিলুর রহমান খান একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা ও অধিকারের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করেছেন। আদিলুর রহমান এবং সৃজনশীল সমাজের অন্যান্য সদস্যরা ১০ই অক্টোবর ১৯৯৪ সালে মানবাধিকার সংস্থা ও অধিকার প্রতিষ্ঠা করেন। তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এ এফ হাসান আরিফ। আইনজীবী এ এফ হাসান আরিফ বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। হাসান আরিফ অক্টোবর ২০০১ থেকে এপ্রিল ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে অধিষ্ঠিত ছিলেন। তৌহিদ হোসেন। তিনি একজন সাবেক পররাষ্ট্র সচিব। তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাই কমিশনার ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্মান অর্জন করেন। তিনি ১৯৮১ সালে বাংলাদেশের ফরেন সার্ভিসে যোগদান করেছিলেন। তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। সৈয়দ রিজওয়ানা হাসান। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার এবং প্রথম বাংলাদেশি হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ প্রাপ্ত হন এবং ২০০৯ খ্রিস্টাব্দ টাইম সাময়িক হিরোস অব এনভায়রনমেন্ট খেতাবপ্রাপ্ত বাংলাদেশের আইনজীবী ও পরিবেশ কর্মী। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ নায়েত ইসলাম। নায়েত ইসলাম কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক সম্পন্ন করে স্নাতকোত্তরে অধ্যয়নরত রয়েছেন। তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনিও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবির ঘোষণা করেছিলেন। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২০১৭ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি একজন সাবেক নির্বাচন কমিশনার। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নেতৃত্ব দিয়েছেন। সাখাওয়াত হোসেন ১৯৬৬ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ১৯৭২ সালে দেশ স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। তিনি ২০০৭ সালে এটিএম শামসুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনে কমিশনার হিসেবে নিযুক্ত হন এবং ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সাখাওয়াত হোসেনকে বীর খেতাবে ভূষিত করা হয়। তিনি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। সুপ্রদীপ চাকমা। সুপ্রদীপ চাকমা সাবেক রাষ্ট্রদূত, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান। সুপ্রদীপ চাকমা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন। তিনি সপ্তম বিসিএসে সরকারি চাকরিতে যোগ দেন। মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত ছিলেন সুপ্রদীপ চাকমা। এছাড়াও রাবাত, ব্রাসেলস, আশকারা ও কলম্বোতে বাংলাদেশ মিশনেও তিনি বিভিন্ন পদে কাজ করেছেন। ফরিদা আক্তার। ফরিদা আক্তার ছিলেন একজন লেখক, গবেষক ও আন্দোলনকারী। তিনি উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণে গবেষণা প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ছিলেন। তিনি মৎস্য ও প্রাণিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। ডক্টর বিধান রঞ্জন রায়।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় একজন সুনামধন্য মনোরোগ বিশেষজ্ঞ। চিকিৎসার পাশাপাশি তিনি গুণী লেখক হিসাবেও বেশ পরিচিত। আফম খালিদ হাসান। ডক্টর আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন একজন সুন্নি দেওবন্দি ইসলামী পণ্ডিত। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ছিলেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ শিক্ষা উপদেষ্টা, মাসিক আত-তাওহীদের সম্পাদক, বালাগুশ সরকার সহকারী অধ্যাপক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। নূরজাহান বেগম। গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম সারির একজন সহযোগ ছিলেন। ব্যাংকের শুরুর দিকে তিনি গ্রামীণ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট অব প্রিন্সিপাল ছিলেন। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। শারমিন মোর্শেদ। ব্রতি নামের এক ধরনের বেসরকারি সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন শারমিন মোর্শেদ। তিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণকারী হিসেবে কাজ করেছেন। শেখ হাসিনা সরকারের সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার ও নানা রকম অনিয়মের বিরুদ্ধে কথা বলেছিলেন তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। ফারুকী আজম। মহান মুক্তিযুদ্ধের একমাত্র সমন্বিত অভিযান অপারেশন জ্যাকপটে চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য গঠিত অভিযানিক দলের উপ অধিনায়ক ছিলেন তিনি। ফারুকী আজম 1971 সালে মুক্তিযুদ্ধের সময় অশেষ ভূমিকার কারণে তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছিল। ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।